মন্দিরের সামনে এই মুহূর্তে প্রার্থনা চলছে। আমি এক প্রবীণ ব্যক্তিরা তারা যাচ্ছেন, একটু তাদের সঙ্গে কথা বলবো। তবে একবার একটু বাইরের ছবিটা দেখার চেষ্টা করব এবং একবার দেখার চেষ্টা করব যে কিভাবে গোটা ইসকন চত্বরটা এই মুহূর্তে রয়েছে। তার কারণ বারবার যেটা বলা হচ্ছে যে একটা টেনশন কোথাও কাজ করছে। একটু স্যার আপনার কাছে যদি একটু আসি, সামনে ইসকন মন্দির, বাংলাদেশে যে ঘটনা ঘটছে আপনি কি বলবেন বলুন তো? কোথায় বাংলাদেশের যে ঘটনা ঘটছে, আপনি ইসকন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন, ওখানে চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে এখনো পর্যন্ত জামিন দেওয়া হয়নি। আপনার কি বলবেন বাংলাদেশের অবস্থাটা নিয়ে? যে পেপারে সব জায়গায় খবরে পাওয়া শোনা যায় খুব ভালো লাগে। ভালো নেই না, আর এ রাজ্যে জঙ্গি ধরা পড়ছে বিভিন্ন জায়গায়, জানেন তো? এটা ঠিক ভালো হেসে উড়িয়ে দিচ্ছে। এখন গেটে যে বললাম বুঝতে পারলাম না। বেশ, আমি একজন ব্যক্তি তিনি বেরিয়েছেন, আমি আরো বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলবো। একবার একটু ইসকন যেই মন্দির রয়েছে সেই দিকে যাব, তবে এক সেবায়েতকে পেয়েছি, আমি দেখবো যদি উনি কথা বলতে পারেন। একবার একটু আসছি আপনার কাছে। চিন্ময় কৃষ্ণ প্রভু এখনো পর্যন্ত জামিন পেলেন না, বিভিন্ন জায়গায় জঙ্গি ধরা পড়ছে এই রাজ্যে। আপনি একজন ইসকনের সেবায়েত, কিভাবে দেখছেন বলুন তো পরিস্থিতিটা? একটু কথা বলবো, একটু জাস্ট কথা বলবো। উনি নিজের একটি কাজ করছেন, আমি একটু কথা বলে নেব। একটু আসুন, আপনি কিভাবে দেখছেন গোটা বিষয়টাকে? দেখুন, আমি মানে না, আমি জঙ্গি ধরা পড়ছে, আপনি জানেন তো জঙ্গি ধরা পড়ছে। হ্যাঁ, আমি মানে অত মানে মিডিয়ার আচ্ছা, মিডিয়ার ফ্রেন্ডলি নন উনি, ঠিক আছে। স্বাভাবিকভাবে আমি একটু এগোবো, একবার দেখবো ইসকন মন্দিরটার সামনের পরিস্থিতি। কারণ চিন্ময় কৃষ্ণ প্রভু নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। আমি একটু জাস্ট কথা বলবো। আপনি বাংলা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? বেশ, ইসকনের যে পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে, আপনি ইসকন থেকে বেরিয়ে আসছেন, কি মনে হচ্ছে কি হতে পারে? আমি এই ব্যাপারে বেশি জানি না, আচ্ছা, কিছু বলার নেই না। আর এই রাজ্যে বিভিন্ন জায়গায় জঙ্গি ধরা পড়ছে, সেটা তো জানেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথাও টেনশন হয় না এই যে আপনি নিজের সন্তানকে নিয়ে বেরিয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, বিভিন্ন জায়গায় যা ঘটনা ঘটতে পারে যখন তখন ঘটতে পারে, টেনশন হচ্ছে না কোথাও কি? না, কিন্তু আমরা বিদেশ থেকে এসেছি, আর আমাদের কিন্তু এত কিন্তু চিন্তা হচ্ছে না। চিন্তা হচ্ছে না? না। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা নিউজিল্যান্ড থেকে এসেছি। নিউজিল্যান্ড থেকে এসেছেন? হ্যাঁ। আচ্ছা, মানে বাংলাদেশের পরিস্থিতি জানেন কিন্তু কেউ মন্তব্য করতে চাইছেন না? বেশি জানি না। না, বেশ, অসংখ্য ধন্যবাদ। নিউজিল্যান্ড থেকে এসেছিলেন তিনি, কথা বলেন আমাদের সঙ্গে। একটু আপনার কাছে যাব। চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি এখনো পর্যন্ত জামিন পেলেন না, আপনি ইসকন মন্দিরে প্রবেশ করছেন, আর এদেশে এ রাজ্যে প্রচুর জঙ্গি ধরা পড়ছে। সবটা মিলিয়ে আপনি প্রবীণ ব্যক্তি, কিভাবে দেখছেন বলুন তো এই রাজ্যটাকে, দেশটাকে, বাংলাদেশটাকে? কিন্তু কি আর বলবো, এ তো জঙ্গি তো আগে ধরা পড়েছে, কিন্তু আমাদের কি বলবো, নেতারা যেভাবে চালাচ্ছে সেইভাবেই চলছে। এখন নেতাদের উপর, নেতারা কি জঙ্গি নিয়ন্ত্রণ করেন? তাহলে নেতা বলছেন। তাছাড়া কি নেতারা জঙ্গি নিয়ন্ত্রণ করেন? কোন নেতারা? এই আপনার আপনি তৃণমূলের জঙ্গির মধ্যে তো আছে এরকম। তৃণমূলে জঙ্গি আছে? আপনারাই তো লিখছেন যে অমুক নেতা ইনভলভ আছে, সেই সেন্সে বলছে আর কি। আচ্ছা, কোথাও ভয় হয় যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে? এই যে বিভিন্ন জায়গায় আপনি বেরোচ্ছেন, যে কোনো জায়গায় ব্লাস্ট হতে পারে, যে কোনো জায়গায় যখন তখন কিছু করতে পারে, কারণ জঙ্গিদের কাছে ধর্ম বলে কোনো বিষয় হয় না, জঙ্গিদের কাছে সাধারণ মানুষের মৃত্যু এটাই হচ্ছে তাদের হাতে অন্যতম হাতিয়ার। টেনশন হচ্ছে না কোথাও? টেনশন তো হবেই। এই যে রোজ আসেন সকালবেলা, অংশগ্রহণ করেন প্রার্থনায়, ভয় লাগে কোথাও? আমরা অ্যাকচুয়ালি ঠাকুরের তো আমরা ঠিক ওইভাবে ভয়টা আমাদের একটু কম আছে। আচ্ছা আচ্ছা, ইসকনের সদস্য, সেই কারণে ভয় কম আছে। একটু আপনার কাছে যাব, আমি একবার একটু মহারাজের সাথে কথা বলবো। মহারাজ নমস্কার, বলছিলাম বাংলাদেশের পরিস্থিতি যা ঘটছে জাস্ট, আচ্ছা বিভিন্ন জায়গায় আপনি জাস্ট, আমি নর্মাল জিজ্ঞেস করছি যে বাংলাদেশের পরিস্থিতি, রাজ্যে বিভিন্ন জায়গায় ধরা পড়ছে জঙ্গি, এই আবহে আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, চলাফেরা করছেন, কোথাও গিয়ে ভয় লাগছে? আমার কোনো ভয় লাগছে না। কেন ভয় লাগছে না? যেহেতু আমি কোনো এর দ্বারা প্রভাবিত হচ্ছি না। কিন্তু জঙ্গিরা তো আমি বাংলায় থাকি না, এই জন্য আমরা বলছি তো, এই জন্য আমি বাংলায় থাকি না। আমি থাকি হচ্ছে উত্তর ভারতে। উত্তর ভারতে, কিন্তু যাই গোটা ভারতবর্ষ তো জঙ্গি ধরা পড়ছে, ভয় কোথাও নেই? যে কোনো জায়গায় তো ব্লাস্ট হতে পারে, যে কোনো জায়গায়। সেটা তো সরকারের ব্যাপার, এটা আমাকে জিজ্ঞেস করার তো কোনো মানে হয় না। আপনি সাধারণ মানুষ হিসাবে কিভাবে দেখছেন? সরকার তো সরকার, আমি এটার প্রতি কোনো কমেন্ট দিতে চাইছি না, মন্তব্য করবেন? মন্তব্য করতে চাইছি। বেশ, ইসকনের যারা মহারাজরা রয়েছেন তারা কোনো কমেন্ট করতে চাইছেন না, কিন্তু আমি
একবার ভেতরে যাব, গিয়ে প্রবেশ করব, দেখি এখানকার যারা সাধারণ মানুষরা রয়েছেন, যারা আসছেন ভক্তরা, তারা কি বলেন। আপনি ইসকনের ভক্ত তো? রেস্টুরেন্টে কাজ করেন, আচ্ছা। আজকে আপনি ইসকনেই সদস্য, আপনি কাজ করছেন, সবটা বুঝলাম। এইবার ঘটনা হচ্ছে যে জানেন তো জঙ্গি ধরা পড়ছে বিভিন্ন জায়গায় এ রাজ্যে। জঙ্গি ধরা পড়ছে তো কি ইসকনের কোনো ব্যাপারই না। না না, বিষয়টা হচ্ছে যে হ্যাঁ প্রশাসনের ব্যাপার, কিন্তু কোথাও গিয়ে ভয় লাগে। এই বিভিন্ন জায়গায় আপনারা চলাফেরা করছেন, না না, কেন? কিচ্ছু ভয় লাগে না। হরিনাম বললে কৃষ্ণ ওপরে আছে, ভয় নেই। কিন্তু বাংলাদেশের এই যে অবস্থা হচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি সে বাংলাদেশ বুঝবে, বাংলাদেশের প্রশাসন বুঝবে, তাই না? আমাদের তো কিছু করার নেই। কিন্তু আপনাদেরই তো অন্যতম সদস্য চিন্ময় কৃষ্ণ প্রভু, তিনি জামিন পাচ্ছেন না। এটা দুঃখজনক ঘটনা। আমি সাধারণ মানুষ, আর কিছু বলতে পারছি না। কিন্তু আপনার উপরে ঈশ্বর আছে, সেই জন্য আপনার ভয় নেই? না না, ভয় নেই। মরে গেল, মরতে তো হবেই। আজ মরলো মরবো, হয়তো বেঁচে থাকলে অনেকদিন বাঁচবো। ভয় নেই, জঙ্গিদের ভয় কি? জঙ্গিদেরকে ভয় পাচ্ছেন না ইসকনে যারা রয়েছেন তারা, তার কারণ হচ্ছে তাদের উপরে ঈশ্বর রয়েছেন, এমনটাই তাদের বিশ্বাস, এবং সেই কারণে একজন বসে আছেন। আমি একটু স্যার যদি অনুমতি দেন একটু আপনার কাছে আসবো। আমি জাস্ট সামান্য জিজ্ঞেস করবো যে বিভিন্ন জায়গায় রাজ্যে তো জঙ্গি ধরা পড়ছে জানেন। এবার আমি একটা বিষয় জানার চেষ্টা করব যে এই জঙ্গি ধরা পড়ছে, আপনি তো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন, যাতায়াত করেন, কর্মসূত্রে যেতে হয়, আজকে আপনি ইসকন মন্দিরে বসে আছেন, যদি একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি করবেন বলুন তো? দেখুন, এখানে তো আপনাদের সব নিরাপত্তা চাই, তো সঠিক নিরাপত্তা যখন থাকবে তো আমাদের এখানে হয়তো সন্ত্রাসবাদী কোনো কিছু কার্যকলাপ করতে পারবে না। কিন্তু ঢুকে পড়ছে তো জঙ্গিরা, ঢুকে পড়ছে, তার জন্য সরকার পদক্ষেপ নেওয়া উচিত। কোন সরকারের নেওয়া উচিত আপনার মনে হয়? ভারত সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু ভারত সরকার বলছে যে যেই বর্ডারটা রয়েছে, যেখানে ফেন্সিং নেই, যেখানে কাঁটাতার বসানো নেই, সেইটা জমি দেওয়া হচ্ছে না, সেই কারণে জঙ্গিরা ঢুকে পড়ছে অনেক জায়গায়, একটা খাপ কোথাও থেকে যাচ্ছে। আপনি কি মনে করেন? না, এখানে আমাদের ভারত সরকার যেহেতু আন্তর্জাতিক সীমানা, সেখানে ভারত সরকার আরও কড়া পদক্ষেপ নেওয়া দরকার আমি মনে করি। আর আপনি তো ইসকন মন্দিরে বসে আছেন, চিন্ময় কৃষ্ণ প্রভু আজও জামিন পেলেন না। যা অবস্থা বাংলাদেশে, দিকে দিকে সংখ্যালঘু যারা অন্যান্য সম্প্রদায় আছে বা হিন্দু, তাদের ওপর আক্রমণ হচ্ছে। আপনি তো মন্দিরে এই মুহূর্তে বসে আছেন, মন্দিরের সামনে দাঁড়িয়ে আপনার কি মত? না, আমি একটুকুই বলবো, বাংলাদেশে যে অস্থির পরিস্থিতি চলছে, সেখানে যে তত্ত্বাবধায়ক সরকার আছে, ওনাদের উচিত আমাদের প্রভু কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়ার জন্য। এবং এই ভারত সরকারের কি করণীয় বা রাজ্য সরকারের কি করণীয় আপনার মনে হয়? ভারত সরকার, আমাদের মনে হয় যেহেতু এটা আন্তর্জাতিক বিষয়, ভারত সরকার ওইদিকে তাদের সাথে যোগাযোগ রেখে যত দ্রুত সম্ভব আমাদের প্রভুকে মুক্তি দেওয়া যায় সেই আশাই করবে। দেখুন, সাধারণ মানুষের বক্তব্য সরাসরি ইসকন মন্দিরের সামনে থেকে, তাদের মধ্যে কোনো মানে অ্যাগ্রেশন বা তাদের মধ্যে সেই যে ভয়ঙ্কর একটা অ্যাগ্রেসিভ মনোভাব সেটা কিন্তু নেই, কিন্তু তারা বেশ একটা মানে উদ্বেগ প্রকাশ করছেন বলা যেতে পারে। সরাসরি তাদের সঙ্গে কথা বললাম। এই মুহূর্তে হাওয়া কেমন পর্ব আমরা সরাসরি লক্ষ্য রাখছি যে গোটা পরিবেশ, গোটা ইসকন মন্দিরের বাইরে বা যেই যারা প্রাতঃভ্রমণ করছেন তাদের হাওয়া কোন দিকে, মানে তারা কি ভাবছেন, তাদের চিন্তাভাবনা কোন দিকে, সেই সমস্ত নিয়েই আলোচনা করলাম। সেই সমস্ত নিয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম, বিশ্লেষণ করলাম, সাধারণ মানুষের মতামত নিলাম। এবার আপনাদের কি মতামত সেটা আমাদের সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন যে প্ল্যাটফর্ম আছে সেখানে জানান। তবে আজকে হাওয়া কমেন্ট পর্ব এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ধন্যবাদ।